যে চোর এমএলএ রয়েছে হরেরাম আর তার বেটা এই এলাকায় মানুষকে কথা বলার অধিকার দেয় না। আর নেতা বলছে কি আমি চোর। আরে আমরা ভোট চোর নাই, শুভেন্দু বাবু বুঝলেন, আমরা মানুষের দিলের চোর আছি, মানুষ দিলের সাথে আছি। এই এলাকার মানুষকে সুস্থভাবে রাজনীতি করতে দেয় না। তো বড় বড় লেকচার মেরেছিলেন হরেরাম বাবু কিছুদিন আগে, সুপড়া साफ कर दूंगी। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি হরেরাম সিং এর জানা নাই। আমি এই জমিনে পয়দা হয়েছি, আমার বাবা এখানে চাকরি করত। ইলেকশন যখন আমি লড়ছিলাম 2021-এ, ইলেকশন কমিশনার কাছে আমাদের ডিক্লারেশন করা আছে যে আমার কাছে 3-4টি গাড়ি ছিল। पूर्वी खबर। 2026 के चुनाव को लेकर भाजपा प्रतिपक्ष शुभेंदु अधिकारी लगातार सभा किए जा रहे हैं। उनके परिवर्तन सभा का जवाब देते हुए तृणमूल कांग्रेस की ओर से प्रतिवाद सभा आयोजित की गई। यह सभा जामुरिया के नंदी रोड स्थित नजरुल मैदान में आयोजित हुई। आपको बता दें कि इस सभा में लाखों की संख्या में जन सैलाब उमड़ा। इस जन सैलाब को संबोधित करते हुए राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक ने प्रतिपक्ष नेता शुभेंदु अधिकारी पर तीखे वार किए। उन्होंने कहा कि इसी स्थान पर शुभेंदु अधिकारी ने भी सभा की थी, जिसका जवाब जन सैलाब के रूप में आज तृणमूल कांग्रेस के समर्थक और कार्यकर्ताओं द्वारा दिया गया। साथ ही उन्होंने यह कहा कि हर वार्ड में सभा कर ले, लेकिन जितना नामुमकिन है, क्योंकि बंगाल की जनता माँ माटी मानुष की सरकार के साथ है। আমাদের সভাধিপতি ভাই বিশ্বনাথ বাউরি, জামুরিয়ার 2 ব্লকের 2 সভাপতি সহ জামুরিয়ার সমস্ত নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মা ভাই এবং বোনেরা, স্নেহাশিস কলকাতা থেকে এসেছেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। অত্যন্ত সুবক্তা, তার বক্তব্য আপনাদের শুনতে হবে এবং সেই কারণেই আমি আমার বক্তব্যটা আগে চেয়ে নিলাম, কারণ আমি বেশিক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখবো না, আমি তো ঘরের ছেলে। আমি খালি আজকে একটা কারণেই এসেছি, কারণটা হচ্ছে কয়েকদিন আগে ঠিক এই ময়দানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সভা করতে এসেছিলেন। খালি জামুরিয়া নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় তিনি যাচ্ছেন, জনসভা করছেন। আমি একটাই কথা তাকে বলতে চাই, বিধানসভা কেন, আপনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও সভা করেন, বিজেপি এই অঞ্চল থেকে জিতবে না। পশ্চিম বর্ধমানে বিজেপি কোনো আসন পাবে না। গতবারে 2টো আসন পেয়েছিলেন আপনারা, আসানসোল দক্ষিণ এবং কুলটি। এবারে কিন্তু সেই 2টো আপনারা পাবেন না। তার কারণ আসানসোল দক্ষিণে যিনি জিতেছিলেন অগ্নিমিত্রা পাল, জেতার পর 4.5 বছর তাকে দেখা যায়নি। ঠিক যখন ভোট এসছে, ভোট পাখির মতো আবার তিনি এলাকাতে ঘোরা শুরু করে দিয়েছেন। মানুষ কিন্তু সুবিধাবাদীদের ভোট দেয় না। যারা 5 বছর মানুষের সঙ্গে থাকে, যারা মানুষের কথা ভাবে, যারা মানুষের কাজ করে, মানুষ কিন্তু তাদেরকে ভোট দেয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 100খানা প্রকল্প চালাচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন অল্প হলেও তিনি কিন্তু পাশে দাঁড়ান। আমার মা বোনেরা আছেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার কিন্তু পেয়ে যান। এখানে যত মানুষ আছেন তারা কিন্তু ঠিক সময়ে বিনা পয়সায় রেশন পেয়ে যান। কেউ অসুস্থ হলে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথীতে সরকারের সাহায্য বড় বড় হাসপাতালে গেলেও পেয়ে যান।
কন্যাশ্রীর উপস্থিত থেকে একের পর এক প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন राज्य पोशाकर टाका दिए। इस मौके पर स्थानीय विधायक हरेराम सिंह ने भी शुभेंदु अधिकारी पर तीखे वार किए। उन्होंने कहा कि 2021 लोकसभा चुनाव में यहाँ की जनता ने टीएमसी को बढ़त देकर यह साबित कर दिया था कि जनता किसके साथ है। हमारे मीडिया से मीडिया मदद करेছে, আমার কর্পোরেশন আছে কর্পোরেশন মদদ করেছে, আমার জেলা পরিষদ আছে জেলা পরিষদ মদদ করেছে, আমার এমপি আছে এমপি মদদ করেছে। আমি 3 কোটি টাকা পেয়েছি, 3 কোটি টাকা খরচা করেছি। হিসাব দিয়ে দিব 100 কোটি টাকা আমি এখানে খরচা করেছি, আমার সরকার করেছে। আপনি বলেছেন মোদিজি কি করেছেন? উনি তো 2014 বলেছিলেন 2 কোটি চাকরি দিব প্রত্যেক বছর, 22 কোটি হিসাবে হলো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি কত চাকরি কেন্দ্রীয় সরকার এখানে দিয়েছে? কত চাকরি দিয়েছে? একটি চাকরিতে নেই। আপনি চাকরি কথা বলছেন, মানুষকে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। इलेक्शन पता चले जाओ, इलेक्शन में आपको समझ में आ जाएगा जमहूरिया क्या चीज है। मैं तो कहता हूं हमारे दोनों मंत्री बैठे हुए हैं कि हमको 25,000 से क्या हराएंगे, और बार बार बोलते हैं कि आपके नेत्री को हम हराए हैं। मैं यहाँ चैलेंज मन से कर रहा हूँ कि बाबू आपको लड़ना है तो दीदी के साथ क्यों उनके चेला के साथ लड़ करके दिखा लीजिए। जमुरिया में 27,000 वोट से नहीं जीत करके दिखाया तो मेरा नाम हरराम सिंह। आप जो है तृणमूल कांग्रेस के लोग बालू चोर है, तृणमूल कांग्रेस के लोग कोयला चोर है। अरे बालू चोर कोयला चोर को तो स्टेज पर बैठा करके आप उसको गाली दे रहे हैं और सुन रहे हैं। आपने कहा है ये बिहारी 100 को 100 बीमारी, आपको समझ में नहीं आया? आज भी तृणमूल कांग्रेस के लोग हमको कहते हैं कि बिहारी लोग जो है बीजेपी को वोट करते हैं। बिहारी लोग सुन लो, दिमाग में इस बात को रखो, बीजेपी के जो सुप्रीम नेता है उन्होंने ऐसा बात बोला है कि ये बीमारी है, इसको खत्म करो। आपको भी चिंता करना है 2026 के चुनाव में बिहारी लोग क्या करता है। हम बिहारी बंगाली नहीं करते, हम हिंदी भाषी बंगाली है। पैदाइश मेरा यहाँ है, कार्य क्षेत्र मेरा यहाँ है। आप आकर के यही सब बात करते हैं। मंच पर बैठा कर किसको रखते हैं? जितेंद्र तिवारी। अब जितेंद्र तिवारी समझ लीजिए कि उनके पार्टी में क्या उनका औकात है। उनका सामने बैठा करके और 1-2 नए नए नेता आए जो बिहारी कहते हैं हम बिहारी हैं। अरे बिहारियों को तुम्हारे सामने खड़ा होकर के गाली दे रहा है और तुम लोग सुन रहे हो, ये उचित नहीं। और जितेंद्र तिवारी जी का मेरा भाषण में सुन रहा था, वो कह रहे थे यहां जो है सिंडिकेट राज चल रहा है। मैं इस मन से उनको चैलेंज करता हूं, 25 फैक्ट्रियां यहां चलती है, एक भी फैक्ट्री मालिक कह दे कि हमारे यहाँ कोई सिंडिकेट के लोग आते हैं और सिंडिकेट यहाँ काम करता है तो मैं राजनीति छोड़ दूंगा। मुझे राजनीति की ऐसी जरूरत नहीं है। लेकिन झूठा प्रचार, जमुरिया में कहीं भी सिंडिकेट नहीं चलता। इस विशाल जनसभा में मंत्री मलय घटक, स्नेहशीष चक्रवर्ती, विश्वनाथ बावरी, विधायक हरेराम सिंह, ब्लॉक अध्यक्ष सुब्रतो अधिकारी, शेख शानदार, सिद्धार्थ राणा, आशिमा चक्रवर्ती, प्रेमपाल सिंह, शेख दिलदार, पुतुल बनर्जी, दिनेश चक्रवर्ती, रुपेश यादव सहित कई टीएमसी के कार्यकर्ता और समर्थक उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন কুৎসা অপপ্রচার করছেন, কতগুলো অসত্য কথা বলে যাচ্ছেন। উনি কি প্রেডিকশন করলেন তার উপর তো কিছু নির্ভর করছে না। প্রেডিকশন ওদের অমিত শাহ, ওদের যে রাজনৈতিক গুরু, তিনি 2021-এও করেছিলেন 200 আসন নিয়ে নাকি বিজেপি পাওয়ারে আসবে, 77টা পেয়েছে। বুঝতে পেরেছেন? এবার বিজেপির আসন সংখ্যা 30-35-এও নেমে যাবে, তার নিচে নেমে যাবে। কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী।
যারা 100 দিনের কাজ বন্ধ রেখেছে 3.5 বছর, আবাস যোজনার টাকা বন্ধ করে দেয়, বাংলায় 1,95,000 কোটি টাকার মতো বঞ্চনা করে রেখেছে, যারা বাংলার মানুষের ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, যন্ত্রণা দিতে চায়, কষ্ট দিতে চায়, তাদের স্থান বাংলায় হতে পারে না। শুভেন্দু অধিকারী দেখে নেবেন যে ওদের যে শাসন আছে সেটা আদৌ ধরে রাখতে পারেন কিনা। সেদিন উনি দুই জায়গা সভা করেছেন, জামুরিয়া আর না, উনি সবাই পাড়ায় পাড়ায়ও করতে পারেন, আমাদের মলয়দা রয়েছেন এবং তিনিও বলেছেন যে এখানে উনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও মিটিং করেন তাও জামুরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে 26 জিতবে। তিনি একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওইখানেও লিস্টটা দেখালেন, এখানেও কয়েকটা তৃণমূলের নাম নেতার নাম বললেন। দেখুন, উনি যেখানে যাচ্ছেন লোকাল নেতারা যারা এমএলএ বা জেলার লিডারদের নাম ধরে ধরে উনি শুধু কতগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, কুৎসা করছেন, অপপ্রচার করছেন। এটা রাজনীতির অঙ্গ তো হতে পারে না। ফলে উনি বিরোধী দলনেতার যে ভূমিকা থাকা উচিত, স্বাধীনতার পর আমরা দেখেছি যতগুলি বিরোধী দলনেতা আছে, এত নিম্নমানের বিরোধী দলনেতা আগে কখনো দেখিনি। যে যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই, যার কোনো নীতি নিয়ে কথা নেই, কোনো দলের একটা দলের বিরুদ্ধে তার নীতিগত লড়াই থাকতে পারে, ডেভেলপমেন্টের লড়াই থাকতে পারে, শুধু কুৎসা অপপ্রচারে আছে, ওর কোনো মূল্য নেই। না না, এসআইআর তো এই তো শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ছেয়ে গেছে। বলেছিলেন যে দড়ি বেঁধে কক্সবাজারে মুসলিম অনুপ্রবেশকারীদের ফেলে দিয়ে আসবেন, মায়ানমারে ফেলে দিয়ে আসবেন। আজকে এসআইআর এর অনেকটা পর্ব আমরা এগিয়ে গিয়েছি, একটা রোহিঙ্গা ধরতে পেরেছেন, একটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজেছেন। এমনকি বিহারেও তো হয়ে গেল, বিহারে কোথায় রোহিঙ্গা খুঁজে পেলেন? তার মানে এরা শুধু শুধু মিথ্যে অপপ্রচার, বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, কারণ এদের হাতে কোনো ডেভেলপমেন্টের অস্ত্র নেই। নরেন্দ্র মোদী 11 বছরে দেশের মানুষকে কোনো ডেভেলপমেন্ট দেয়নি, তাই ওদের এই ধরনের চক্রান্ত চলে, কুৎসা চলে। দাদা, আমাদের এই জেলায় দেখা যাচ্ছে কি ন্যাশনাল হাইওয়েতে বেশ কয়েকটি সার্ভিস রোড রয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ, কোনো কাজ হচ্ছে না, পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওইখানে। কোনটা? ন্যাশনাল হাইওয়েতে সার্ভিস রোড গুলো আছে, সেটির অবস্থা দেখুন, আমাদের পুলিশ প্রশাসন আছে, ট্রাফিক পুলিশ আছে, ন্যাশনাল হাইওয়ে তে এমনি 2 হুইলার 3 হুইলার এগুলো ওঠা বারণ। আর ন্যাশনাল হাইওয়েতে পরিচালনা সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে। আমরা মানুষকে যেটা বলতে চাই যে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত, এবং আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি পশ্চিমবঙ্গ একমাত্র সরকার, সেগুলো মানুষ যত মেনে চলবে অ্যাক্সিডেন্ট কমবে। ঠিক আছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।